হ্যালো সবাইকে, আমরা অ্যাডমিশন টেস্ট হেল্পলাইন থেকে প্রোগ্রামটি সঞ্চালন করছি। আমাদের আজকের আলোচনার টপিক ইংরেজি দ্বিতীয় পত্র। এই এক নিয়মের সব সিভি এসএসসি এক্সাম সকল বুট আমরা শুরু করছি। এই একটি নিয়ম ব্যবহার করে সকল সিভি লিখতে পারবে অ্যাসিস্ট্যান্ট টিচার, কম্পিউটার অপারেটর, জুনিয়র অফিসার ইন এ ব্যাংক, পাবলিক রিলেশন অফিসার, লাইব্রেরিয়ান, সেলস অফিসার, ক্যাশিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার, অ্যাকাউন্ট অফিসার। এই সব সিভি লিখতে পারবে মাত্র একটি নিয়ম ব্যবহার করে। তো আমরা সিভিটা শুরু করছি। প্রথমে আমরা তারিখ দিয়ে শুরু করব। এপ্রিল 17, 2025, দ্য জেনারেল ম্যানেজার, ETH গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, ধানমন্ডি, ঢাকা। ওকে, এখন আমরা সাবজেক্টটা লিখবো অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ সেলস অফিসার। যেহেতু আমার সেলস অফিসার নিয়ে সিভিটা লিখতে বলা হয়েছে, তাই আমরা সেলস অফিসার নিয়ে লিখেছি। এখন পরীক্ষা আসলো অ্যাসিস্ট্যান্ট টিচার। ওকে, যদি অ্যাসিস্ট্যান্ট টিচার আসে তখন আমরা লিখবো অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার। তো অ্যাসিস্ট্যান্ট টিচার লিখলে আমাদের উপরে একটু চেঞ্জ করতে হবে, যেমন দ্য জেনারেল ম্যানেজার। হ্যাঁ, জেনারেল ম্যানেজারের পরিবর্তে অ্যাসিস্ট্যান্ট টিচার আসলে আমাদেরকে লিখতে হবে দ্য হেডমাস্টার। ওকে, তারপর পরীক্ষা আসলো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। তো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আসলে আমরা লিখবো অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। তো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ লিখলে এই জায়গায় দ্য জেনারেল ম্যানেজার এর পরিবর্তে লিখতে হবে দ্য অথরিটি। ওকে, তারপর কম্পিউটার অপারেটরের ক্ষেত্রেও সেম জিনিস, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ কম্পিউটার অপারেটর এবং এখানে থাকবে দ্য অথরিটি। লাইব্রেরিয়ানের ক্ষেত্রেও দ্য অথরিটি এবং এই জায়গায় লাইব্রেরিয়ান দিয়ে দিবে। তো এই জায়গাটুক তোমরা জাস্ট চেঞ্জ করে দিবা, যে মানে যাই আসুক না কেন, যদি অ্যাসিস্ট্যান্ট টিচার আসে অ্যাসিস্ট্যান্ট টিচার দিবা, যদি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আসে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ দিবা, যদি কম্পিউটার অপারেটর আসে কম্পিউটার অপারেটর দিবা, লাইব্রেরিয়ান আসলে লাইব্রেরিয়ান দিবা এই জায়গাতে। ঠিক আছে, তো এই তো। তারপর আমরা দেখি, ডিয়ার স্যার, from your advertisement published the Daily Star on April 12, 2025, I came to know that you are looking for the candidate for the post of sales officer. এই যে আবার সেলস অফিসার এই জায়গাতে, যেহেতু সেলস অফিসার নিয়ে সিভিটা। এখন আমাদের যদি ইংলিশ টিচার আছে আমরা এই জায়গাতে ইংলিশ টিচার দিয়ে দিব, সেলস অফিসারের জায়গায় ইংলিশ টিচার দিব। যদি আসে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ তাহলে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ দিব, যদি আসে কম্পিউটার অপারেটর কম্পিউটার অপারেটর দিব, যদি আসে লাইব্রেরিয়ান লাইব্রেরিয়ান দিব। মানে যেটাই আমার প্রশ্নে চাওয়া হবে আমি সেলস অফিসারের পরিবর্তে সেইটা দিয়ে দিব। ওকে, তারপর having all the required qualification, I would like to regard myself as a candidate for the post. My complete CV with other necessary document is enclosed here. Therefore, I request you to consider my application and oblige me thereby. Sincerely your, এখানে তোমাদের যে নামটা সেই নামটা লিখে দিবা। আমরা এখানে লিখেছি আরমান হাসান। তারপর ক্যারিকুলাম ভিটা বা সিভি, এই নামের জায়গায় নাম লিখবা, ফাদার্স নামের জায়গায় ফাদার্স নেম লিখবা, মাদার্স নেমের জায়গায় মায়ের নাম লিখবা, ডেট অফ বার্থ লিখবা, ন্যাশনালিটি বাংলাদেশি থাকবে, রিলিজিয়ন লিখবা, ফোন নাম্বার দিয়ে দিবা, একটা ইমেল অ্যাড্রেসও দিয়ে দিবা ইমেল অ্যাড্রেসের জায়গায়। তারপর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এডুকেশনাল কোয়ালিফিকেশনস। এডুকেশনাল কোয়ালিফিকেশন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এটাতে আমাদেরকে বক্স করে লিখতে হবে এটাকে। ঠিক আছে, তো এখানে তোমরা খেয়াল করো যে বক্সে আছে পাঁচটা সারি আছে, পাঁচটা কলাম আছে। সারি কোনগুলো, যে নেম অফ ডিগ্রি, বোর্ড অর ইউনিভার্সিটি, গ্রুপ অর সাবজেক্ট, রেজাল্ট, ইয়ার অফ পাসিং, এগুলো হচ্ছে রো বা সারি। আর কলাম কোনগুলো, এই যে এসএসসি, এইচএসসি, বিএসসি, এমএসসি, এগুলো হচ্ছে কলাম। তো তোমাদের কি করতে হবে, যে সারিতে তোমরা লিখে ফেলবে যে সারি বরাবর নেম অফ ডিগ্রি পাঁচটা ঘর করবে, 1 2 3 4 5, পাঁচটা, এবং এইদিকে পাঁচটা, কলাম বরাবর পাঁচটা, এই পাঁচটা পাঁচটা করে ঘর করবা। ঘর করার পর এখানে প্রথমে উপরে লিখে দিবা যে নেম অফ ডিগ্রি, বোর্ড অর ইউনিভার্সিটি, গ্রুপ অর সাবজেক্ট, রেজাল্ট, ইয়ার অফ পাসিং। ওকে, লিখলা। লিখার পর এসএসসি লিখবা, এইচএসসি লিখবা, বিএসসি লিখবা, চাইলে বিএও লিখতে পারো, এমএসসি লিখবা, চাইলে এমএও লিখতে পারো। তারপর এসএসসি বোর্ড দিবা ঢাকা, বা তুমি যে বোর্ডে পড়াশোনা করো সেই বোর্ড দিতে পারো। এইচএসসির বোর্ড লিখবা ঢাকা, তুমি যে বোর্ডে পড়াশোনা করো সেটাও লিখতে পারো। এখন যদি বিএসসি বা বিএ যেটাই লেখো, এখানে ঢাকা ইউনিভার্সিটি দেওয়া আছে, তুমি চাইলে ন্যাশনাল ইউনিভার্সিটি দিতে পারো। এমএসসির ক্ষেত্রেও সেম, ঢাকা ইউনিভার্সিটি দেওয়া আছে, তুমি চাইলে ন্যাশনাল ইউনিভার্সিটি দিতে পারো। এখন তারপর আসো এসএসসির সায়েন্স, যে গ্রুপের যে সাবজেক্ট আছে সায়েন্স, তুমি চাইলে হিউম্যানিটিস দিতে পারো, আবার কমার্সও দিতে পারো। আবার এইচএসসি একটা সায়েন্স আছে, তুমি চাইলে হিউম্যানিটিস বা কমার্স দিতে পারো।
এখন এই জায়গায় যদি তুমি বিয়ে দাও, এটা একটা দেখার বিষয়, যদি বিএসসির জায়গায় তুমি বিয়ে দাও তাহলে এই জায়গায় তোমাকে সাবজেক্ট পরিবর্তন করে আর্টসের সাবজেক্টগুলো দিতে হবে, যেমন বাংলা, ইংলিশ, ইকোনমিক্স, এগুলো সাবজেক্ট দিতে হবে। এমএসসির ক্ষেত্রেও সেম, তখন তুমি কেমিস্ট্রি দিতে পারবে না। কিন্তু যদি তুমি বিএসসি বা এমএসসি রাখো তাহলে কেমিস্ট্রি দিলে কোনো অসুবিধা নেই, এবং রেজাল্ট তুমি অলমোস্ট সেম রাখতে পারো চাইলে, এটা তোমার ব্যক্তিগত ইচ্ছা বা পরিবর্তন করে দিতে পারো। তবে একটা জিনিস খেয়াল রাখবা যে এসএসসি এইচএসসি তে হবে জিপিএ এবং বিএসসি এমএসসি তে হবে সিজিপিএ, এই জিনিসটা খেয়াল রাখবে, এবং পাসিং অফ ইয়ারগুলো সেম রাখতে পারো, কোনো অসুবিধা নেই। নেক্সট, তারপর আসে হচ্ছে এক্সপিরিয়েন্স। তো এক্সপিরিয়েন্স বিষয়টা মানে তুমি কোথায় কাজ করছো সেটা সম্পর্কিত একটা কথা বলা। হ্যাজ বিন ওয়ার্কিং এজ এ জুনিয়র সেলস অফিসার, এখানে জুনিয়র সেলস অফিসার আমি লিখেছি, যেহেতু আমরা সেলস অফিসার পদে জন্য অ্যাপ্লাই করছি, অ্যাপ্লিকেশনটা করেছি, তো আমি এর আগে কাজ করছি একজন জুনিয়র সেলস অফিসার হিসেবে, এখন আমি অ্যাপ্লাই করছি সেলস অফিসার হিসেবে। তো তুমি এই জায়গায় যদি অ্যাসিস্ট্যান্ট টিচার সম্পর্কে আসে, তুমি বলবা যে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট টিচার, বা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হলে জুনিয়র মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, বা কম্পিউটার অপারেটর হলে জুনিয়র কম্পিউটার অপারেটর দিতে পারো, মানে তোমার যেটা আসবে, যেটা পরীক্ষায় আসবে, যে অ্যাসিস্ট্যান্ট টিচার আসলে অ্যাসিস্ট্যান্ট টিচার এই জায়গায় ইউজ করবা, যদি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আসে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এই জায়গায় ইউজ করবা, কম্পিউটার অপারেটর আসলে কম্পিউটার অপারেটর ইউজ করবা, লাইব্রেরিয়ান আসলে লাইব্রেরিয়ান ইউজ করবা, এই আর কি। পপুলার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, এখন সেলস অফিসারের ক্ষেত্রে পপুলার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, কিন্তু যদি তুমি অ্যাসিস্ট্যান্ট টিচার ব্যবহার করো তখন তোমাকে দিতে হবে এটিএস স্কুল। যদি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ব্যবহার করো তখন তোমাকে জায়গায় দিতে হবে পপুলার ফার্মাসিউটিক্যাল পিএলসি। এগুলো মাথায় রাখতে হবে যে প্রাসঙ্গিক জিনিস দিতে হবে। যেমন তুমি যদি সেলস অফিসারের সাথে যদি তুমি দাও, যে যেমন এটিএস স্কুল দাও, তাহলে তো এটা আসলে হলো না। আবার মেডিকেল রিপ্রেজেন্টেটিভে যদি তুমি স্কুল দাও তাহলে তো এটা হলো না। তুমি কি স্কুলে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করবা? অবশ্যই না। তোমাকে প্রাসঙ্গিক জিনিস দিতে হবে। যে যদি অ্যাসিস্ট্যান্ট টিচার আসে তবে আমরা স্কুল দিব, যদি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আসে তখন আমরা দিব কি পপুলার ফার্মাসিউটিক্যাল পিএলসি বা স্কোয়ার ফার্মাসিউটিক্যাল পিএলসি, যেটা ইচ্ছে সেটা দিতে পারি। লাইব্রেরিয়ানের ক্ষেত্রে দিব এটিএচ। বুক স্টোর দিতে পারি আমরা, কারণ যে বুক লাইব্রেরিতে তো বই বিক্রি করা হয়, বুক স্টোর বা গ্রন্থাগারে তো বই নিয়ে কারবার, তাই না? বুক স্টোর দিতে পারি, এই আর কি। তারপর হচ্ছে রেফারেন্স। এই রেফারেন্সে দুইটা রেফারেন্স দিয়ে দিবা তোমরা। ওয়ান, দীপ্ত মল্লিক, ম্যানেজার, স্কোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। এখন এটা দেওয়া হয়েছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কথা মাথায় রেখে, স্কোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, বা যে কোনো একটা, যেমন সেলস অফিসারও হইতে পারে স্কোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে। যেহেতু এটা সেলস অফিসার বেস একটা সিভি তৈরি করা হয়েছিল, তো সেলস অফিসারের স্কোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ম্যানেজার একটা রেফারেন্স দিয়েছে। এখন যদি এটা হইতে অ্যাসিস্ট্যান্ট টিচার, তখন তুমি একটা স্কুলের নাম দিয়ে দিত, যে যেমন এটিএস স্কুল তো তুমি কাজ করেছো, তুমি আরেকটা স্কুলের নাম দিয়ে দিতে পারতা, যেমন এবিএস স্কুল এরকম দিয়ে দিতে পারতাম, এই আর কি, মিরপুর। আর সেকেন্ড হচ্ছে জয়নাল হাসান, ম্যানেজার, এলএমটি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, মতিঝিল, ঢাকা। তো প্রাসঙ্গিক জিনিস দিয়ে আর কি একটু মিলিয়ে দিবা, এই আর কি। তো এই সিভিটা ব্যবহার করতে একটা কমপ্লিট সিভি। আরেকটা লাস্টে যে জিনিসটা সেটা হচ্ছে তোমাকে ডেট এবং সিগনেচার দিয়ে তোমার নাম এবং তারিখটা নিচে দিয়ে দিতে হবে। এই যে এরকম একটা এখানে নাম দিবা এবং নিচে তারিখ দিয়ে দিবা। তো এই একটা পারফেক্ট সিভি, তুমি একটা সিভি ব্যবহার করে কিন্তু ওই সবগুলা সিভি লিখতে পারবা, যে অ্যাসিস্ট্যান্ট টিচার, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, কম্পিউটার অপারেটর, জুনিয়র অফিসার ইন এ ব্যাংক, পাবলিক রিলেশন অফিসার, লাইব্রেরিয়ান, সেলস অফিসার, সবগুলা তুমি এই জায়গায় লিখতে পারবা। মাত্র এই একটা নিয়ম ব্যবহার করে একটু খালি খেয়াল রাখবে যে এই জায়গায় যে আমরা জেনারেল ম্যানেজার দিয়েছি, যদি টিচার আসে তখন হবে হেডমাস্টার বা প্রিন্সিপাল, যাই দাও না কেন। এবং এই জায়গায় তখন একটু মানে যে কোম্পানি সেটার নাম পরিবর্তন করে স্কুলের নাম দিয়ে দিবে, এইটুকুই আর কি। আর তেমন কোনো পরিবর্তন নাই। তোমরা সহজেই বুঝতে পারবা, এটা দেখলেই সম্পূর্ণ ক্লাসটা করলেই তোমরা বুঝে যাবা যে কিভাবে সিভিটা লিখতে হয়। তো এই ছিল আজকের ক্লাসটি, এক নিয়মের সকল সিভি লেখার ক্লাস। তোমাদের সকলের জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে।